অন্তর্বর্তী সরকার ও আওয়ামী লীগের সময় নেওয়া অনেকগুলো উন্নয়ন প্রকল্প তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একনেক সভা শেষে এসব কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রকল্পগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠায় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে জনগণের প্রয়োজন ও বর্তমান সরকারের প্রতিশ্রুতি বিবেচনায় নিয়ে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের আমলে প্রচলিত রীতি ভেঙে পরিকল্পনা কমিশনের পরিবর্তে প্রথমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ের 19টি প্রকল্প নিয়ে আলোচনা করার কথা থাকলেও শেষ পর্যন্ত 7টি প্রকল্প পর্যালোচনা করা হয়। সভা শেষে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারগুলোর সময়ে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প গ্রহণ এবং বারবার সময় বৃদ্ধি করে খরচ বাড়ানোর মতো নানা অসঙ্গতি ধরা পড়েছে। এসব প্রকল্পের অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। প্রকল্পগুলোর যৌক্তিকতা ও অনিয়ম বের করতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সেই কমিটির মাধ্যমে এগুলোর ক্লিনিং প্রসেস শেষ করে ক্রমান্বয়ে আমরা যত দ্রুত সম্ভব বিগত দিনের যে প্রকল্প এগুলোকে আমরা শেষ করতে চাচ্ছি, যেহেতু আমরা নতুন প্রকল্প নিয়ে আসবো আগামী দিনে। তদন্ত কমিটির প্রধান ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বিগত সময়ে নেয়া 1300 উন্নয়ন প্রকল্পের সবই পর্যালোচনা করবে সরকার। আজকেই 2-3টা প্রকল্প যেগুলো তৃতীয় বা চতুর্থ স্তরে ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে জনগণের করের অর্থ যাতে জন উন্নয়নে ব্যয় হয়। ভবিষ্যতে জনগণের অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী যৌক্তিক প্রকল্প গ্রহণের কথাও জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।